আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়েলকাম টু হৃদয় লার্নিং স্কুল। তো আজকের ভিডিওতে মেইনলি তোমাদের সাথে আলোচনা করব গার্হস্থ্য অর্থনীতি ইউনিট ভর্তি 2024-25 সেশনের তোমরা যারা সাবজেক্ট চয়েস দিয়েছিলে, তো ইতিমধ্যেই তোমাদের ফলাফল প্রকাশিত হয়েছে গতকাল। তো এখন কথা হচ্ছে, তোমরা যারা বিভিন্ন কোটায় আবেদন করেছিল, তো তোমাদের কোটায় আবেদনকারীদের সাক্ষাৎকার কবে এবং তোমাদের কি কি করতে হবে এবং কি কি পেপারস লাগবে এই নিয়ে বিস্তারিত আলোচনা করবো। এবং তোমাদের যত প্রশ্ন আছে তোমরা এই ভিডিওর কমেন্ট বক্সে করবা। আশা করি তোমাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবে ভাইয়া। তো চলো কথা না বাড়িয়ে দেখে নেওয়া যাক যে তোমাদের কি কি করতে হবে এবং তোমাদের সাবজেক্ট চয়েসের পরবর্তীতে তোমাদের ভাইবা কবে। তো 2024-25 শিক্ষাবর্ষে বিভিন্ন কোটায় অর্থাৎ মুক্তিযোদ্ধার সন্তান, আদিবাসী ও উপজাতি, হরিজন ও দলিত সম্প্রদায় এবং প্রতিবন্ধী আবেদনকারীদের মধ্যে যারা কোটার ফর্ম পূরণ করেছে তাদের সাক্ষাৎকার আগামী 19/7/2025 তারিখ শনিবার বিকাল 4টা থেকে 5টা পর্যন্ত জীববিজ্ঞান অনুষদের 4র্থ তলায়, অর্থাৎ সাধারণ আসনের শিক্ষার্থী এবং কোটা আসনের শিক্ষার্থী দুইজনেরই ভাইবা হচ্ছে শনিবার 19 তারিখ 2025 সাল। তো কথা হচ্ছে যে তোমাদের যখন তোমরা ভাইবা সম্পন্ন করতে যাবে তখন তোমাদের কি কি পেপারস লাগবে। তোমরা যারা মুক্তিযোদ্ধার সন্তান রয়েছে তোমাদের লাগবে হচ্ছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক ইস্যুকৃত মুক্তিযোদ্ধার সনদপত্র। তারপরে রয়েছে মুক্তিযোদ্ধার সাথে সম্পর্কের প্রমাণক, অর্থাৎ যে মুক্তিযোদ্ধা সে তোমার কি হয় সেটার সাথে যে সেই প্রমাণপত্রটা লাগবে। তারপরে লাগবে উচ্চ মাধ্যমিক বা সমমান পরীক্ষায় পাশের মূল গ্রেড শিট অর্থাৎ মার্কশিট ও 2 কপি ফটোকপি। তারপরে লাগবে তোমার ভর্তি পরীক্ষার প্রবেশপত্র এবং সর্বশেষ লাগবে তোমার ভর্তি ওয়েবসাইট থেকে ডাউনলোডকৃত ভর্তির প্রাথমিক আবেদনের বিস্তারিত ফর্ম অর্থাৎ এসআইএফ ফর্ম এবং তোমাদের সাবজেক্ট চয়েস ফর্মটি লাগবে। তারপরে লাগবে তুমি যে সাবজেক্ট আসছে, তোমার সাবজেক্ট আসার পর তুমি যে নিশ্চয়ন করেছো সেই নিশ্চয়নে তুমি যে টাকা জমা দিয়েছিলে সেই টাকা জমা দেওয়ার প্রাপ্তি রসিদ অর্থাৎ ট্রানজেকশন পত্র। তো তারপরে রয়েছে আদিবাসী ও উপজাতি বা হরিজন বা দলিত সম্প্রদায়ের। তো তোমাদের লাগবে হচ্ছে জেলা প্রশাসক, আদিবাসী ও উপজাতি প্রধান বা হরিজন বা দলিত সম্প্রদায়ের প্রধান কর্তৃক স্বাক্ষরিত সনদপত্র এবং বাদবাকি যা আছে সেইগুলা কাইন্ড অফ সেম উচ্চ মাধ্যমিকের গ্রেড শিট ও ফটোকপি, ভর্তি পরীক্ষার প্রবেশপত্র এবং তোমাদের এসআইএফ ফর্ম ও সাবজেক্ট চয়েস ফর্ম এবং সর্বশেষ হচ্ছে টাকা জমা দেওয়ার রসিদ। প্রতিবন্ধী কোটার ক্ষেত্রে তোমাদেরও লাগবে জেলা সিভিল সার্জন ও মন্ত্রণালয় কর্তৃক প্রদত্ত সনদপত্র, এইচএসসির মার্কশিট এবং 2 কপি ফটোকপি, ভর্তি পরীক্ষার প্রবেশপত্র এবং ভর্তি ওয়েবসাইট থেকে ডাউনলোডকৃত এসআইএফ ফর্ম এবং এসআইএফ ফর্ম মিন্স স্টুডেন্টস ইনফরমেশন ফর্ম। তারপর তোমাদের সর্বশেষ লাগবে হচ্ছে পে স্লিপ। তো প্রতিবন্ধী কোটার ক্ষেত্রে তোমাদের যদি জেলা সিভিল সার্জন কর্তৃক সনদপত্র প্রদান করতে ব্যর্থ হয় তাহলে তোমরা তোমাদের যে সুবর্ণ নাগরিক কার্ড রয়েছে সেটিও দেখাতে পারবে। তো আশা করি তোমাদের বোঝাতে পারলাম যে তোমাদের যারা কোটার আসনে রয়েছে তোমাদের কি কি করতে হবে এবং তোমাদের যত প্রশ্ন রয়েছে তোমরা এই ভিডিওর কমেন্ট বক্সে করো, আমি ইনশাল্লাহ সবার চেষ্টা করবো। আর যদি কেউ পার্সোনালি কোনো কোশ্চেন করতে চাও তাহলে সেই ক্ষেত্রে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমার ফেসবুকের লিংক থাকবে, তোমরা চাইলে সেখানেও জানাতে পারো। তো ভালো থাকো সবাই, সুস্থ থাকো, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।